আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও যদি বেঁচে থাকে তাহলে তাহলে আমার জন্য বিপদ। আমি তো বেঁচে থাকবোই দিব্যা। উর্মিলা মুখার্জির ছেলেকে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, পারিনি, কোনোদিনও পারিনি অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। এর থেকে বড় সত্য কিছু হতে পারে না, এর থেকে পারছি না। তুমি সব সময় স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, তারপরে আবার দুর্গা। রাজনাথ, তুমি আমার কথা ভাবো, আমাদের কি হবে? কিছু একটা করো, নাহলে সব শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে রাজনাথ, সব শেষ হয়ে যাবে রাজনাথ। কিচ্ছু শেষ হবে না ঠাকুমা। হ্যাঁ, কিচ্ছু শেষ হবে না ঠাকুমা, কোনো চাপ নেই তোর, বুঝলি? আমি কৌশিককে কথা দিয়েছিলাম, আমি এই পুরো পরিবারটাকে না এক করে দেবো। আরে তুই শোন না আমার কথা। আমি বলেছিলাম পুরোমশাইকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো, এই পরিবারে ফিরিয়ে আনবো। হ্যাঁ, আর তোকে ক্ষমা করে দিলাম। ফুলকুমারী ওটাকেও ক্ষমা করে দিলাম। আমার কি চাই বলতো? কি? আমার একটা পরিবার চাই, যেখানে না সবাই আনন্দে থাকবে, সবাই হই হই করবে, সবাই একদম হাসি খুশি থাকবে। এটাই আমার ইচ্ছে, আর এটাই আমি পাইনি, জানিস? কোনোদিনও পাইনি। অনাথ আশ্রমে বড় হয়েছি, মা বাবা ভাই বোন কিচ্ছু পাইনি। তোকে আমি কথা দিলাম, তোর ছেলেকে উৎসব মুখার্জিকে ফিরিয়ে দেবো তোর কাছে। আরে তুই কাঁদছিস কেন? বলছি তো ফিরিয়ে দেবো। আর এই তোর বিরুদ্ধে আর ওই ফুলকুমারী এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেবো না, ঠিক আছে? তারপর সুন্দর বাড়ি হবে, আমরা সবাই মিলে হই হই করে আনন্দে থাকবো, ঠিক আছে? এই টাকা পয়সা সম্পত্তি এসবের কথা বলে থাকলো তো, এটা আমার কিচ্ছু চাই না। সব আমি ভাগাভাগি করে দেবো, ঠিক আছে? সব ভাগাভাগি করে দেবো। এইসব টাকা পয়সা বল না গুবলু গুঁড়ো, এসব কেউ চাই নাকি ভালো থাকতে? এইসব আর চাই না, আমার লাগবে না। আমার শুধু চাই ভালোবাসা, ভালো মানুষ। ভালো থাকতে গেলে না শুধু সম্পর্ক, ভালোবাসা, এগুলোই চাই। টাকা পয়সা লাগবে না আমার। এই না হলে আমার দুর্গা। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। তুমি সত্যি বলছো? বলো না, তুমি যা বলছো সব। তো কি আমি ইয়ার্কি বললাম নাকি এতক্ষণ ধরে? সত্যি বলছো? আরে কি বলে রে, সত্যি তো বললাম। সত্যি বলছো? সত্যি? আমি তাহলে সত্যি একটা কথা বলি, বল। আমি সত্যি তোর জন্য নিজের হাতে রান্না করবো। হ্যাঁ, কারো চাপিয়ে দেওয়া না হয়। আমি সত্যি তোর জন্য নিজে হাতে রান্না করবো, তো তোর ঘর পরিষ্কার করবো, তোর সেবা করবো। আমি সত্যি তোর ঠাকুমা হবার চেষ্টা করবো, তোর ঠাকুমা হবার চেষ্টা। বল। দেখলি? দেখলাম। অ্যাডভোকেট মিত্র, আমি কিছু জানতে চাই না। আপনার কি লাগবে বলুন, কত টাকা লাগবে? আমাকে এই কেসটা থেকে আপনাকে বাঁচাতেই হবে, আর কোনো পথ নেই। আমি একটা ক্রিমিনালের মতো কাঠগড়ায় দাঁড়াবো, আমার সেন্টেন্স হবে, তারপর আমাকে নিয়ে
আমাকে নিয়ে ওরা জেলে চলে যাবে? না 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 না, আমি আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমার একটা সমাজে একটা পজিশন আছে, আমার একটা গুডউইল আছে। আমাকে আপনাকে বাঁচাতেই হবে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে আপনাকে বাঁচাতেই হবে। বুঝতে পারছি, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। দেখুন, জগদ্ধাত্রী মুখার্জি যদি সুস্থ স্বাভাবিকভাবে কোর্টে গিয়ে তথ্য প্রমাণ পেশ করে, তাহলে কিন্তু আপনার বাঁচা মুশকিল। আর আপনার দুর্ভাগ্য যে জগদ্ধাত্রী মুখার্জি কথা বলতে পারছেন এবং উনি আইডেন্টিফাই করেছেন যে আপনি খুনি। দেখুন, 20 বছর আগে কি হয়েছিল সেটা তো আমি জানি না, কিন্তু আজকের ডেটে কেসটার যা অবস্থা, তাতে আপনি খুব বিপদে আছেন। সেই বিপদ থেকেই তো আমি আপনাকে বাঁচাতে বলছি। আপনার কি লাগবে? আপনার কি লাগবে? কত টাকা লাগবে? আমি আপনাকে দেব। আপনাকে এই কেসটার অভিমুখ ঘোরাতে হবে। আপনি এত বড় একজন লয়ার, আপনার মতো ক্রিমিনাল লয়ার আর কজন আছে? আপনি ভাবুন কেসটা কিভাবে ঘোরাবেন। শুনুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি হাত জোড় করে বলছি, প্লিজ আমাকে বাঁচান। জগদ্ধাত্রী যদি নেক্সট ডেটে গিয়ে কোর্টে দাঁড়ায় আর সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেয়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। জগদ্ধাত্রী মুখার্জির কাছে কি তথ্য প্রমাণ আছে? মানে দিব্যা ম্যাডাম, জগদ্ধাত্রী মুখার্জির কাছে কোন তথ্য কি প্রমাণ আছে এটা জানা দরকার। এন্ড এটাও জানা দরকার পরের দিন উনি কোর্টে কি খেলাটা দেখাবেন। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তথ্য প্রমাণগুলো যদি সরানো যায়, তাহলে এটা চিকিৎসায় গাফিলতির একটা কেস বলে প্রমাণ করে দেওয়া যাবে। কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি একা পুরো কেসটা ঘুরিয়ে দিতে পারে। ওই জগদ্ধাত্রী মুখার্জি আলটিমেট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাহলে কি জগদ্ধাত্রীকে কোর্টে পৌঁছতে দেব না? না 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 না, ওই সব চিন্তা মাথায় আনবেন না। এখন সকলের চোখ ওই জগদ্ধাত্রী মুখার্জির ওপর। ওনাকে অন্য কিছু করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে আমি কি করব? আমাকে বলে দিন, আমি কি করব? আমি তো কিছু জানি না। আমি জানি না ওর কাছে কি এভিডেন্স আছে, আমি জানি না ওর কাছে কি প্রমাণ আছে। আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট কিচ্ছু জানি না। আমি শুধু জানি ও যদি বেঁচে থাকে তাহলে আমার জন্য বিপদ। আমি তো বেঁচে থাকবোই দিব্যা। কে?